তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কুমিল্লা বোর্ড 2024। তো এখানে বেসিক্যালি কোয়েশ্চেন নাকি, এখানে কোয়েশ্চেনটা হলো কুমিল্লা বোর্ড 2024 বলছে আর এর মান দিছে, অর্থাৎ একটা অন্যয়ের মান দিছে এবং একটা ফাংশনের মান দিছে দিয়ে বেসিক্যালি আমার কাছে কী চাইছে, এ নাম্বারে বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো, 2 নম্বরে বলছে আর সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম মেন করো। এরকম ম্যাথ অনেকবার আসছে, আমরা এগুলো পারবো। দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইনভার্স 2। সো এই ম্যাথটায় মজাদার হবে আশা করতেছি। তো এ বি, আগে আমি সি নাম্বারটা করে দিতে চাচ্ছি। আগে সি নাম্বার করব, তারপর বি করব, আগে সি করব, তারপর এ করব, তারপর বি করব। সি নাম্বার ম্যাথটা আমার মোস্ট ফেভারিট একটা ম্যাথ। সো আসো শুরু করি। সো সি নাম্বার ম্যাথ আমি কী কী বলছে একটু দেখি। সো সি নাম্বার ম্যাথ আমাকে দেওয়া আছে, একটু ফোকাস করো। দেওয়া আছে ফাংশন অফ এক্স, কি দেওয়া আছে? দেওয়া আছে হলো ফাংশন অফ এক্স। এই যে দেখো, চলো সি নাম্বার কোথায়, কুমিল্লা বোর্ড 2024। দেওয়া আছে হলো ফাংশন অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস এক্সের উপর 6 আর নিচে হলো এক্সের উপর কিউব। হ্যাঁ, চাইছে কি আমার কাছে? সো লেফট হ্যান্ড সাইডে বেসিক্যালি রয়েছে হলো ফাংশন অফ এক্স স্কোয়ারের মান। কী চাইছে? ফাংশন অফ এক্স স্কোয়ারের মান, যেটা আমরা বের করব। তো ফাংশন অফ এক্স স্কোয়ার কেমনে বের করবো? মনে করি ফুটবল, তাহলে ফুটবল দিয়ে ফুটবল থিওরি ইউজ করবো। তাহলে কি হবে? 1 প্লাস এক্স কিউব মানে কী হবে? ফুটবলের উপর কিউব দিব, কিউব প্লাস ফুটবলের উপর 6, এই যে ফুটবলের উপর 6, নিচে কি ফুটবলের উপর কিউব, এই যে ফুটবলের উপর কিউব। ওকে, হিসাব করে 1 প্লাস পাওয়ারে কী হয়? পাওয়ারের উপর পাওয়ার মানে সেগুলো গুণ হয়ে যায়। এক্সের উপর কত হলো? 3 দুগুণ 6 প্লাস এই এক্সের উপর কত আসবে? এটা 6 হবে। হ্যাঁ, 6 দুগুণ কত হয়? 12। আর নিচে আসবে এক্সের উপর 6। এটা কার মান? এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডের মান। এতটুকু কি বোঝা গেছে? এখানে তো ইকুয়েশন করার মতো আমি আর তেমন কিছুই দেখতে পাচ্ছি না। সো এটার বেসিক্যাল সূত্রটা কী ছিল? মনে করে এর উপর পাওয়ার যদি এন থাকে, তার উপর যদি পাওয়ার এম দেই, তাহলে সূত্র হবে এ টু দি পাওয়ার এন গুণন এম। এইটা হলো ওর বেসিক সূত্র। যে সূত্রের উপর ভিত্তি করে বেসিক্যালি এই লাইন থেকে এই লাইন ফাংশন করছে। এরপরে কি আছে? এখন আমি চলে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে। সো আসো দেখি রাইট হ্যান্ড সাইডে আমার কী কী রয়েছে। রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ আসো, এই যে রাইট হ্যান্ড সাইডে রয়েছে ফাংশন অফ এক্স ইনভার্স 2। সো কেমনে করব? এই যে 1 প্লাস ফুটবল এর উপর কি কিউব, ফুটবলের উপর কিউব প্লাস কত আসবে? এই যে ফুটবল এর উপর কত আসবে? 6 ডিভাইডেড বাই এই যে ফুটবল এর উপর কত আসবে? 3। সেগুলো কেমনে ফাংশন করবে? 1 প্লাস এক্সের উপর কত আসবে? -6। এই দেখো 2 দুগুণ 3 দুগুণ 6 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এক্সের উপর কত? প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণ 12। আবার নিচে আসবে এক্সের উপর -6। মান তো মিলে না। এবার আসো একটু হাউকাউ করি। মাথায় রাখবা, যদি এ ইনভার্স এন হয় এটাকে লেখা হয় 1 ডিভাইডেড বাই এর উপর এন, তাহলে এটা লিখলাম 1 প্লাস এখানে লিখলাম 1 ডিভাইডেড বাই এক্সের উপর 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের উপর 12 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এক্সের উপর 6। আর এখানে তো এই একা, সেহেতু এখানে আমার কোনো করার মতো কিচ্ছু নাই। বাট এই জায়গাটায় ভাইয়া আপুরা, এই জায়গাটায় ভগ্নাংশের কী হবে? যোগ বিয়োগ হবে। সো দেখো এক্সের উপর 6 আর এক্সের উপর 12, এদের যদি লসাগু করি আসবে এক্সের উপর 12। তাহলে বেসিক্যালি এখন আমি বড় একটা দাঁড়িয়ে দিলাম, এখানে লসাগু করলে কত আসবে? এক্সের উপর 12। সো 1 আছে, সোজা আমি এক্সের উপর 12 এখানে বসাই দিব, প্লাস প্লাস এক্সের উপর 6 দ্বারা এক্সের উপর 12 ভাগ করলে কী পাবো? মনে করো এক্সের উপর 12 আছে, ভাগ এক্সের উপর 6, কাটাকাটি করলে কত থাকবে? এক্সের উপর 6 থাকবে। আর ভাগের সময় বিয়োগ হয়, সোজা লজিক। তাহলে 6, তাহলে এখানে হলো এক্সের উপর 6 প্লাস প্লাস এক্সের উপর 12 দ্বারা এক্সের উপর 12 ভাগ করলে 1 থাকে, এই যে 1, আর নিচে কত আছে? 1 বাই এক্সের উপর 6। এখন এই ভাগটাকে উল্টে আমি কী করে দিব? গুণ করে দিব। তাহলে কি থাকলো? উপরে থাকলো এক্সের উপর 12 প্লাস এক্সের উপর 6 প্লাস 1, নিচে হলো এক্সের উপর 12 গুণন উপরে গেল এক্সের উপর 6 আর নিচে আসলো 1। সো এই যে 6 আর 12 কাটলে এক্সের উপর 6 পাবো। সো বেসিক্যালি এখানে কি থাকলো? উপরে এক্সের উপর 12 প্লাস এক্সের উপর 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। সেটাকে সাজায় লিখলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। সো এই যে জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার এই যে এর সাথে মিলে গেছে। সো আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা এবং এটা মিলে গিয়েছে।
অতএব আমরা বলতে পারি ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ এক্স ইনভার্স টু, দুইটাই সিমিলার এবং ইকুয়াল। সো দেখা হচ্ছে, কিসের দেখা হচ্ছে, এখনও তো এ আর বি করেই দেয় নেই। এটা ছিল সি নাম্বার ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ এবং খুবই সিম্পল, প্র্যাকটিস করলেই সিম্পল, প্র্যাকটিস না করলেই জটিল। সো আসো এবার যাবো কোথায়, এ আর বিতে। এ নাম্বার কোশ্চেন কী বলছে, এ নাম্বার কোশ্চেন বলছে এ সেটটিকে তালিকা সেট গঠন পদ্ধতি। আচ্ছা কী দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে, দেখো এ সেটের মান দেওয়া আছে হলো -3, -2, -1, 0, 1, এক লাইনে বুঝো রে ভাই। এই যে 0, এই যে -1, -2, -3, -4, এটা হলো +1, +2, +3, এটা একটা সংখ্যা রেখা। তো এখানে কী আছে, সবগুলো হলো পূর্ণ সংখ্যা। এগুলো কি পূর্ণ সংখ্যা, এটা প্রকাশ করা হয় কি দ্বারা, জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যারে। দেখা তো এটা 1 থেকে শুরু করে -3 পর্যন্ত না, তাহলে আমি কি লিখতে পারি, এ সেটটি হলো এক্স এলিমেন্ট অফ জেড, হ্যাঁ কমা, হ্যাঁ এক্স, তারপর কমা, তারপর আমি কি লিখব, তারপর আমি কিভাবে লিখতে চাচ্ছি, একটু লেখার পর এক্সের উপাদানগুলো কি, এক্সের উপাদানগুলো হলো জেড থেকে, এবং এরা কি হবে, এক্স -3 এর গ্রেটার দেন ইকুয়াল হলো এক্স এবং এর লেস দেন ইকুয়াল হলো 1, এভাবেও লিখতে পারি। অথবা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স যেন এক্স এলিমেন্ট অফ জেড, হ্যাঁ, এবং এটা -4 এর থেকে বড় হলো এক্স এবং 2 এর থেকে ছোট হলো এক্স, এটা লিখলেও হইবে, এটা লিখলেও হবে। এরপর রয়েছে বি নাম্বার ম্যাথ রয়েছে আর অন্যটিকে তালিকাবদ্ধ প্রকাশ করো, ডোম আর বের করো। আচ্ছা আর কি বলছে দেখো, আর এর মান বলে দিছে, আর হলো আর এর মান কি বলছে একটু তাকাও। আর এর মান বলে দিচ্ছে হলো আর এক্স কমা ওয়াই, যেখানে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ, এবং শর্তটা কি, এবং শর্তটা হলো এক্স -y + 2 = 0। তাহলে আমি এখানে কি বলতে পারি, দেখো যেহেতু আমার এর মানগুলো দেওয়া আছে, তাহলে আমি লিখবো আগে এক্স এলিমেন্ট অফ এ হলে এক্স এর মানের জন্য প্রদত্ত শর্ত মতে ওয়াই এর সম্ভাব্য মানের তালিকা ছক আকারে উপস্থাপন করি। তাহলে দেখো শর্তটা কি, বেসিক্যালি শর্ত হলো এখানে লিখলাম এক্স -y +2 = 0, লিখলাম এক্স +2 = ওয়াইটা ওদিক যায় হয়ে গেলো প্লাস, তাহলে সাদা লিখলে কি আসবে, ওয়াই = x +2। প্রতিবার আমি এক্স এর মান এখানে ইনপুট দেব এবং ওয়াই এর ভেরিয়েন্ট মানগুলোকে আমরা দেখবো ওয়াই এর কতগুলো ভেরিয়েন্ট হয়। সো এই যে শক বানাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো শকে কি রয়েছে, শকে বেসিক্যালি রয়েছে এটা হলো এক্স, এটা ওয়াই, এক্স এর মান কাকে ইনপুট দেবো, এর মানগুলো, এর মান কি ছিল, এর মান ছিল -3, -2, -1, 0 এবং 1, এগুলো ছিল কার মান, এর মান। অ্যাম আই রাইট? ইয়েস আই এম রাইট। সো -3, -2, -1, 0 অ্যান্ড 1 এখানে বসাই। যদি -3 বসাই তাহলে -3 আর +2 মিলে কত আসবে, -1 আসবে। -2 আর +2 মিলে 0 আসবে। এখানে যদি -1 বসাই তাহলে কত আসবে, অনলি 1 আসবে। এখানে 0 বসাই তাহলে 2 আসবে। যদি এখানে আমি 1 বসাই তাহলে কত, 1 আর 2 3 আসবে। এখন দেখো তো ওয়াই এর কোন মানগুলো এ থেকে গ্রহণযোগ্য যদি হয়, সেক্ষেত্রে এই 2 আর 3 কিন্তু এর মধ্যে নাই, তাই এরা ওয়াই এর মধ্যে আসবে না। অতএব ওয়াই এর কোন মান গ্রহণযোগ্য হবে, ওয়াই এর মান গ্রহণযোগ্য -1, 0 এবং 1 পর্যন্ত। তাহলে এই সবগুলো নিয়ে যে সেট হবে সেটাই হবে আমার কি আর এর মান। অতএব আর ইকুয়াল কি আসবে, অতএব এখানে আরেকটা কমা দিয়ে লিখতে পারি 0,2 এবং 1,3 নট এলিমেন্ট অফ ওয়াই। সো আর এলিমেন্টে আমরা কি লিখবো, -3, -1, নেক্সট হলো -2 অ্যান্ড 0, আরেকটা হলো -1,1। এগুলো হলো আর এর সম্ভাব্য সকল মান। আশা করি এই ম্যাথটা আপনারা এই জায়গা পর্যন্ত বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ম্যাথ বেশি করবেন। সো টাটা।